আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে। 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না? অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়, আমি তো হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কত লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি বলছে ভাই আরাফার ময়দানে সেই কেউ শুনবার চাচা আই রে শয়তান পাথর মারতে যা ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা মানুষকে জানাচ্ছে। আল্লাহ কয় রে আমল গোপন না করে প্রকাশ করলি তোর খালি নামের আগে হাজি হলো কিন্তু হাজি কবুল হলো না। কথা কোন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান এক বন্ধুর বাড়িতে দোয়া চাইয়া গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন। আসার সময় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান ভালো করে দেখার জন্য একটু নিকটে গিয়ে তাকায় দেখেন একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে, আর ওই গোস্তটা টোপলা বাঁধতেছে। গাধা খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম আর মরা গাদার গোস্ত। রবি ইবনে সুলাইমান চিন্তা করে এইটা কেমন মেয়ে, রাতের বেলা মরা গাদার গোস্ত কাটতেছে, হয়তো কোনো হোটেলে সাপ্লাই দিবে। মনের মধ্যে সন্দেহ করে মেয়েটা যখন গোস্তের টোপলা নিয়ে রওনা দেয়, রবি ইবনে সুলাইমান নিজের বাড়ির দিকে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে মা আর কান্দা লাগবে না, আল্লাহর নিয়ামত গোস্ত পাইছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাধার গোস্ত নিজের মেয়েদেরকে মা দিয়ে বলতে সিদ্ধ করে খাওয়া আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়েটা খুশি হয়ে যখন দুইটা মেয়ে গোস্তের টোপলা নেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান বলে মা তুমি কেমন মা, তুমি তোমার ক্ষুধার্ত মেয়েদেরকে মরা গাধার গোস্তের টোপলা দিলে, ও মা তুমি কেমন মা? মা বলতেছে পথিক এই গভীর রাত্রে আমার বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছ, চলে যাও, আমার দিকে তোমার তাকান লাগবে না। আজকে দুইটা আমার মেয়ে আজকে কয়েকদিন হলো না খেয়ে থাকার কারণে বারবার যখন আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খাবার পাবো? আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি একজন বিধবা নারী, দুইটা যুবতী মেয়েকে কি করব? রাতের অন্ধকারে আমি বের হয়ে গেছি কিছু খোঁজার জন্যে, ক্ষুধা নিবারণের জন্যে। এখন গাধা খাওয়া হারাম না হালাল এটা পরখ করার শক্তি বিবেক আমার নাই। মরা গাধা না জেতা গাধা এইটা চিন্তা করার শক্তি আমার অন্তরে নাই। আমি গোস্ত মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে, কারণ এই মুহূর্তে জীবন বাঁচানো ফরজ মনে হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলেন মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। এবার আমি হজে যাবার চাইছিলাম মা, আমি আর হজে যাব না, আমার সমস্ত হজের টাকা পয়সা আমি তোমাদেরকে দান করে দিব। এক দৌড়তে বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে যা কিছু তার ছিল সব কিছু টুকলা করে মায়ের হাতে দিয়ে দিলেন। মা মেয়ে খুশি হয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাবার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত দেখে সব দান করে দিল, আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি আল্লাহ মক্কা মদিনা এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে মা উল্টা দোয়া করো না, কারণ মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মেয়ে দুইটার মা বলতেছে আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিককে, আমাকে মন চাইলো দোয়া করছে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট সময় আর 9 বন্ধু বললেন চলো বন্ধু হজে যাই। বলে এবার তোমরা যাও হয়, আমি আবার যাব না, আমার একটু সমস্যা আছে। 9 বন্ধু বলে কে রে, কত মানুষকে আমরা বললাম এবার আমরা 10 জন মিলে হজে যাব কাফেলা করে, আর তুমি সবার কাছে দোয়াও চাইলে, আজকে হঠাৎ বলতেছো যাবা না। যাবো না রে ভাই, তোরা যা। ওরা 9 বন্ধু হজ করে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 বন্ধুর মধ্যে একজনের মাথাতে একটা টোপলা, মাথাত কি একটা টোপলা, দরজা ডাকতেছে রবি ইবনে সুলাইমান। এই রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9 হাজি
তার সামনে দাঁড়ায় আছে, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এলাকায় কোনো ব্যক্তি হজ করে যখন আসবে, সর্বপ্রথম যদি তার চোখের দিকে মহব্বত করে তাকাও, ওই কাবা মদিনার দিকে যে সওয়াব পাইছে, তুমি গরিব মানুষ হওয়ার কারণে ওর চোখ দেখলে আল্লাহ সেই সওয়াব তোমার অন্তরে দিয়ে দিবে। এই জন্য হজ করে আসার সাথে সাথে কমপক্ষে 40 দিন সেই ব্যক্তি বেগুনা মাসুম থাকে, তার সঙ্গে একটু মোসাফা করা, মুআনিকা করা। আবার খালি জমজমের পানি খাওয়ার জন্য এটা করা হবে না। আমরা অনেক সময় হজ করে এসে লুকে থাকি, তুই খুরমা খেজুর খাবি, পানি খাবি, কে হুজুর আমার একটা জায়নামাজ হবি না, আমার একটা তসবি আপনি দিবেন না হুজুর? কি তসবি জায়নামাজ না, হাজির চেহারার দিকে তাকায় থাকলে কাবা মদিনা জায়গার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান তোমরা 9 জন বন্ধু আমার বাড়ির দরজায়, আমার ভাগ্য এত ভালো, যার মাথার টোপলা আছে এই মিথ্যা দেখ কি হজে যাওয়ার আগে তোর কাছে আইলাম, তুই কইলি এবার হজে যাব না, কি কারণে যাবি না কারণও বলবি না। তুই যে কাবা ঘর তাওয়াফ করার সময় এই যে আমার মাথার টোপলা, তুই যে আমার টোপলা দিয়ে বললি ভাই এই টোপলা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে আমার কষ্ট হচ্ছে, টোপলাটা একটু ধরতো, তোর টোপলা আমাকে দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি। আমরা 9টা বন্ধু দেখলাম, তুই আমাকে সাথে সাথে থাকতে থাকতে হারাই গেলি। আমরা গোটা মক্কা খুঁজা তো পাইনি রে, তুই টোপলাখানা দিয়ে কোথায় হারিয়ে গেলি। আবার হঠাৎ দেখে তুই সাফা মারোয়া সাই করতেছিস, তোকে টোপলা দেওয়ার জন্য তোর পিছনে পিছনে আমরা 9 বন্ধু দৌড়াই, কিন্তু হঠাৎ দেখে তুই আর নাই। গোটা মক্কায় খুঁজে যখন পাওয়া গেল না, চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর সালাম দিস। তোর সালামের সঙ্গে আমরা নবীর সালাম দিলাম। তোর সালাম দেওয়ার সময় তুই এমন ভাবে কাঁদতেছিলিস রে পাগল, আমরা তোর সঙ্গে কাঁদতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমাদের সালাম আপনি গ্রহণ করে। তোর টোপলা মাথায় নিয়ে তোর সঙ্গে নবীর সালাম দে, হঠাৎ দেখি তুই আর নাই। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে তোরে পাইলাম না। একসঙ্গে হজে যাবার চাইলাম, আমাদের সঙ্গে তুই গেলি না। আবার আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমাদের সঙ্গে তাওয়াফ করলি না। এই টোপলাখানা দিয়া সাবা মারা সাই করলি, আমরা তোর সঙ্গে ছিলাম, কোথায় হারিয়ে গেলি। আবার মদিনায় নবীর রওজা জিয়ারত করলাম, তুই আমার সঙ্গে ছিলি। আরে শয়তান, তোর টোপলা আমারে জানায় দিয়ে আবার আমাদেরকে ফাঁকি দিয়ে সবার আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে আছিস। তোর টোপলা তুই এখন ফেরত নে। মাথার টোপলা যখন রবি ইবনে সুলাইমানকে ফেরত দেয়, রবি ইবনে সুলাইমান কান্দে বলে, ও বন্ধুরা, আমি হজে যাইনি ভাই, আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি এবার হজে যাইনি ভাই, আমি যাইনি ভাই। 9টা বন্ধু বলে, মুনাফিক, একসঙ্গে যাবার চাইছিলাম তুই গেলি না। আবার আমাদের ফাঁকিতে আগে বাড়িতে এসে দরজা বন্ধ করলি, তোর সঙ্গে আর আমাদের কোনো বন্ধুত্ব নাই। রবি ইবনে সুলাইমান টোপলাখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, জীবনে এমন কি খারাপি করলাম যে খারাপের কারণে 9টা হাজি আমার মুনাফিক বলে গালি দিয়ে গেল। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী ডাকতে বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই বাবা, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই। ওই এতিম অনাথকে তোমার হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, একটা ফেরেশতাকে রবি ইবনে সুলাইমানের সুরতে আল্লাহ তোমার নামে হজ করায় আনিছে। এ রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতাকে আল্লাহ তোমার সুরতে সাফা মারওয়া সাই করে নিছে। ওই ফেরেশতাকে তোমার সুরত দিয়া আমি নবী রওজা জিয়ারত করায় নিছে। রবি ইবনে সুলাইমান বল, নবী গো, আপনি যখন বলতেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু ওরা যে একটা টোপলা আমার সামনে ফাইলা দিল, এটা কিসের টোপলা গো, আমি একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই কোরআনের আয়াত বলেই রবি ইবনে সুলাইমান চেতন পায়। চেতন পায় দেখে টোপলা আছে কিন্তু নবী নাই।
স্বপ্নের মধ্যে কিন্তু বলেছে এটা কিসের টোপলা। নবী কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে। এখন টোপলার মধ্যে কি আছে এই কোরআনের আয়াতের অর্থ জানলেই বোঝা যাবে। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি জানেন? কথা কানা জানেন? শুনবেন না? 500 টাকা দেন তো। আমি 100 টাকা করে আপনাকে দিবার চাইলাম, কোরআন দান করার সব দিবার করলাম। 500 টাকা দিলে একটা কোরআন দানের সব। এত টাকা মেরাত নষ্ট করলেন, দুনিয়ার পিছনে শেষ করে দিলেন। আর এই ইসালের সব ওরস মোবারক কোরআনের তাফসীর মাহফিল প্রতি বছর হবে, হাজার হাজার টাকা খরচ করে আপনাদের জন্য ব্যয় করবে। আর আপনার 500 করে টাকা দিলেন না, থাকার পরও দিলেন না। আবার উঠবেন, তাই না? টাকা চাইলে লাভ দিয়ে উঠবেন। আমার মায়েদের কাছে যাবেন। আমার মায়েদের জন্য আজকের আলোচনা। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মক্কা মদিনায় দুইটা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া, আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে টেজের উপর হাজি সাহেব নাই কেউ? আপনি তো হাজি। তাহলে মক্কায় যে কবর তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজা টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার। কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবী নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবী আছে? কোনো সাহাবী না। 2 জন আসছিল ওই নদী পথে চিটাগাং দিয়ে, তারা ফিরে চলে গেছে। 2 জন সাহাবী আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 2 জন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমি ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসা ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সুবহানাল্লাহ বলেন। যেগুলো আছে অধিকাংশই কি, আমি দেখলাম সিলেটে একটা কবর, নাম হচ্ছে লেদা শাহ। জোরেকার নাম কি? লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে একটা দেখলাম ঘোড়া শাহ, তারপরে শেষে দেখলাম শাহ শাহ। আমি তো ওনাকে আগেই বলছি ভাই। মাশাআল্লাহ, আমার ভাই দেখেন আপনার ওয়াজ এতই ভালো লাগতেছে, আমি কিন্তু আমাকে আসতে বলছি ভাই সালাম কালাম দিয়ে যান। তো না হুজুর আমি শুনবো। আলহামদুলিল্লাহ, এই আদায় যতক্ষণ হবে ততক্ষণ আমার ভাইজান আপনার একটু শুভেচ্ছা বিনিময় করবে, তারপর আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সর্বসাকুল্যে 3টা অধ্যায় আছে। যেরকম কয়টায়? একটা আমরা শেষ করে আছি, সেটা হলো রুহের জগৎ। আমাদের শেষ হয়ে গেছে। দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি, সামনে আমাদের আর একটা জগৎ আছে, তার নাম হলো পরকালের জগৎ, আখেরাতের জগৎ। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, 3টা জগতের মধ্যে আমরা কিন্তু পাস করছি। কি করছি? কারণ 3-এর মধ্যে 2 আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে, বিশ্বাস করতে হবে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে 3 জগতে 2 জগৎ যদি আল্লাহ আমরা পাই, আর একটা জগতে আমরা পাবো না কে ভাই? আপনাদের কি মনে হয়? যদি নাও পাই তাও তো পাস। প্রত্যেক জগৎ 33 করে ধরেন, 33 আর পরকালে 33, তাহলে কত হলো? আমরা 66 পাইছি। আমাকে ফেল করে দেওয়ার মতন কেউ নেই। সুবহানাল্লাহ না? পরের 33 যদি পাই, তাহলে আমরা গোল্ডেন এ প্লাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোল্ডেন এ প্লাস যাদেরকে আল্লাহ দিবে, তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন হুজুর না হলে 2-4 বছর দোজখ খাটাতে ব্যস্ত পাবো? আমাকে 2 জন কয় হুজুর শোনেন, না হয় আল্লাহ 10 বছর আমাকে জাহান্নাম দিবি।
তারপরে কি ব্যস্ত পাবো না? আমি বললাম পাগলা, 10 বছর তো অনেক সময় রে। হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে, স্যার আমাকে যদি আপনি যাবজ্জীবন দেন তাহলে আমার বউ ছেলে কি করে খাবে? স্যার আমাকে যাবজ্জীবন দেন না। তখন হাকিম বলতেছে যাবজ্জীবন দেব না, একটা আগুনের চুলা জ্বালাই বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবি, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, তোর যাবজ্জীবন মাপ। ওই খালি আগুনের দিকে তাকায় আর কয় কি রে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 10 মিনিট, খালি 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে আমি তোর 20 বছর জেল মাফ করে দেবো, যাবজ্জীবন মাফ করে দেবো, যা 10 মিনিট। কি খবর? না স্যার, 10 মিনিট লাগবে না রে, মাত্র 5 মিনিট, 5 মিনিট খেলে হাত দিয়ে থাকলে তোর যাবজ্জীবন জেল মাফ। তখন বলতেছে স্যার আগুন কি হাত দেওয়া যায়? রে পাগলা, দুনিয়ার আগুন 70 বার ধোয়ার পরে সে আগুন, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ার বেশি, তাহলে সে আগুন তো আপনি 10 বছর কে কি কয় ঘন্টা থাকবেন? এই জন্য আমরা বলবো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম আমরা দেখতেও চাই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে 66% আর খালি 33, কি কন 33-এর ওয়াজ কর্ম এখন। ও মরার পরে ওয়াজ শুনতে ভালো লাগে। 500 টাকা দেন তো, আমি 100 টাকা করে আপনাকে দিবার চাইলাম, কোরআন দান করার সব দিবার করলাম, 500 টাকা দিলে একটা কোরআন দানের সব। এত টাকা মেলাত নষ্ট করলেন, দুনিয়ার পিছনে শেষ করে দিলেন। আর এই সালের সব ওরস মোবারক কোরআনের তাফসীর মাহফিল প্রতি বছর হবে, হাজার হাজার টাকা খরচ করে আপনাদের জন্য ব্যয় করবে, আর আপনার 500 করে টাকা দিলেন না, থাকার পরও দিলেন না। আবার উঠবেন তাই না? টাকা চাইলে লাভ দিয়ে উঠবেন। এই দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, ধরেন তো বাবা। তোমার নাম কি বাবা? মোহাম্মদ নূর আমিন মিয়া। বাপের বেটার আগমন জোরে বলেন মারহাবা। এরকম বাপের বেটার একটাও নেই, বাপের বেটা। দেখেন তো কিভাবে, আগে আপনি 500 টাকাই দেবো হুজুর, 500 টাকা দিল, একটা কোরআন দানের সব পেল, জোরে কারণ আমিন। কুটি হেলিকপ্টার ভাই, কোরআন শরীফের জন্য কিছু দেওয়া লাগবে না? সেটাই তো, সেটাই। আপনি 10টা কোরআন শরীফ দেন, পারবে না? কি কন, কি হেলিকপ্টার চলিয়েছে, মাশাআল্লাহ। 2টা কোরআন শরীফ, মাশাআল্লাহ। চাপ দিয়ে কোনো কিছু নেওয়া যায় না, চাপ দেওয়া যাবে না। আমার ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কর আমিন। আপনাদের মধ্যে নাই? নাই, কারো কাছে নাই? কোরআন শরীফ 2 ধরনের পাওয়া যায়, একটা 200 টাকা পাওয়া যায়, তো 200 টাকা দেন, একটা কোরআন দানের সব পাওয়া যাবে। 500 টাকা যদি বেশি মনে হয় 200 টাকা দেন, 200 টাকা দেন, দেন সবাই যদি 200 করে টাকা দেন তো অনেক টাকা হবে। টাকা থুয়া মন বলতে দেশ না রে, দেশ না রে। আসলে আপনি ঠকে গেলেন, কারণ আজকাল মাহফিল যদি শেষ হয়, আর যদি এরকম মাহফিলে বসার তৌফিক যদি আল্লাহ না দেয়, হায়াত যদি শেষ হয়ে যায়, হায়াত শেষ হতে পারে কি পারে না? ধরে কন মাশাআল্লাহ। এই দেখেন, টাকা কুমা দিতে আমার ভাই দৌড়াইছে, মাশাআল্লাহ। 200 করে দেন, অসুবিধা কি? আর একজন দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার 2জন বান্দা 200 করে টাকা করছে দান, কোরআন দানের সব তাদের আমল নামায় দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলিন আল্লাহুম্মা আমিন। ওই দেখেন কিভাবে এক মর্দে মুজাহিদ আসতেছে, হাই রে কি এবার দেখে আসবে, উরাতের বাজার পাওনা পড়ে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 200 2জনে নিয়েছে, নিজের আনছে, আর একজন নিয়েছে, মাশাআল্লাহ। 200 করে 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। নিয়ত করেন যে আমার একটা বিশাল বেধি আছে, ব্যারাম আছে হুজুর, ভালো হয় না, এখানে একটা ছাগল দেব সদকা করে, জনগণের ইসলামের সব মাহফিলের জন্য একটা ছাগল দেব, আল্লাহ আপনার বেধি ভালো করে দেবে। দেয় না? কি কোন দেয় না? এরকম সদকা করেন, কোরআন শরীফ বাবদ সদকা করেন, মাশাআল্লাহ।
আর একজন 200 টাকা দান করে গেল। আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পিছন দিক থেকে একটা লোক উঠলো না। বারে এই মোগল টলির আপনারা না বারা টলির, আপনাকে মোগল টলির লোক নাই? একেবারে মোগল টলির লোক নাই, একটা লোক নাই। হাত পর্যন্ত দেখি মোগল টলির কোনো লোক নাই। হ্যাঁ, বাকিও নেন আপনারা, বাকি নেন। আচ্ছা ঠিক আছে, আগামী বছর এই মাহফিলের জন্য একটা ছাগল, 2টা ছাগল এরকম যদি কেউ দেন, যে হুজুর আমি ছাগল টাগল দেবো না, 1000 টাকা দেবো, এখানে কাগজ কলম লেখা থাকবে আমি আগামী বছর এইরকম তবারক পাক করতে যত হলুদ লাগবে সব হলুদ আমি একলাই দেবো হুজুর। এইরকম কোনো মরদ আছে যে যত লবণ লাগবে সব লবণ আমি একলাই দেবো, তাদের যদি 5 বস্তা লাগে অসুবিধা নেই? আছেন এরকম কেউ? যত গুণা মরিচ লাগবে সব মরিচ আমি একলাই দেব। পেঁয়াজ দেব 5 জনে, 5 জন মিলে সব পেঁয়াজ দেব, তেল দেব, এরকম নিয়ত করে লিখে দেন। এখানে কাগজ কলম আছে, একটু বলেন, বলেন, সাহস করে বলেন। আল্লাহ হায়াত দিবে, আপনি দান করবেন। বাবা মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য বাৎসরিক একটা দোয়ার মাহফিল আপনাকে আলাদাভাবে করা লাগবে না, এখানে একটা দোয়ার মাহফিল হবে সবার বাপ মার জন্য, যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করা হবে। আপনারা এই এলাকার লোক সব তো মোগল টলির না হন, এলাকার না, সবই তো এলাকার। তো মাশাআল্লাহ বলেন না কেন? একজন হলুদ দেওয়ার পার্টি না এখানে? হলুদ একটা লোক বলেন, হলুদ কয় মন লাগবে রে? মন লাগবে? মাহফিলের কমিটির লোক, এটা কি মাহফিল কমিটির লোক আছে ভাই? এই মাহফিল কমিটির লোক আপনি? মাহফিল কমিটির লোক? হ্যাঁ, কতটুকু হলুদ লাগে কত দেখি? হলুদ 40 মন, 40 মন চাউল, 5 কেজি লাগবে। আচ্ছা আপনি দেন তো, দেন তো দেখি কি হয়। তো কোন তো দেখে আপনি শুরু হচ্ছে দেখে কি আসাদুল 5000 টাকা ধরে বলেন মারহাবা। কে বাড়াছে বাবা? কে রে বাবা? সব হলুদ দিবে তো? বাড়ি এই তো মোগল টোলের লোক আছে, কে কয় নাই রে? মোগল টোলের আনোয়ার, তাই না? আনোয়ার, আনোয়ার হোসেন যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, জোরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে লবণ দেওয়ার লোক নাই, কয় মন লবণ লাগবে রে? লবণের দাম কত? একটা লোক বলেন, একটা লোক বলেন। হলুদ হয়ে গেছে, আনোয়ার সব হলুদ দিবিলেন। কোনটা লবণ, কোনটা বাজান? বাড়ি মেহেদুল ইসলাম সেরাগাড়ি, যা লবণ লাগবে সব লবণ জোরে বলেন মারহাবা। এখন তেজপাতা দেওয়ার কোন লোক আছে? যা তেজপাতা লাগবে, তেজপাতা সগলি দিবে। কি কি দিল? কি দিল বাজান? এখানে কি দিল? এখানে তেল লাগে, তেল। পেঁয়াজ দেন না কেন? 10 কেজি পেঁয়াজ দেওয়ার কেউ আছেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলে 10 কেজি পেঁয়াজ দিলাম? একজন আল্লাহর বান্দা বলেন 10 কেজি পেঁয়াজ। একজন বলেন, হাত তোলেন। আপনারা খাবেন না, বারে পাকশিক করে সবাই একসাথে খেয়ে চলে যাবেন, অসুবিধা কি? বলেন বলেন বলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লবণ লবণ আনোয়ার দিছে হলুদ। পেঁয়াজ 10 কেজি দেওয়ার কেউ নাই?
এভাবে হবে না। আপনারা কিভাবে চলান আল্লাহ ভালো জানে। এদের মাহফিল যে করতেছেন এ কিভাবে টাকা তুলছেন এতগুলো, হ্যাঁ? কঠিন অবস্থা। কি দিবেন? কয় কেজি? এই লেখেন জাহিদুল ইসলাম, বাড়ি মোগলটুলির জাহিদুল ইসলাম 10 কেজি পেঁয়াজ। জোরে বলেন মারহাবা। মন আপনাকে দিবার চায় না কেন? দিবার না চাওয়াই তো আখিরাতের প্রতি বিশ্বাস কম। যারা দিবেন সর্বসত্য ত্যাগ করে আল্লাহ আখিরাতে আপনাকে দিবে ভাইজান। অনেক মানুষ এখানে খাবে। এখানে 5টা দলের জন্য জান্নাত আশা করে, তার মধ্যে একটা দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। আমি শেষ কাটটা বলেছি ওমান সাল্লাল্লাহু হাবিবুর রহমান, একটা হাদিসে কুদসি বলেছিলাম। এখন আসেন মূল আলোচনায়। এইভাবে ঘেঙ্গা আদায় করা খুব কঠিন ভাই, হবে না। আপনারা কিভাবে করবেন আপনারা ভালো জানেন। হ্যাঁ, ঘেঙ্গা এইভাবে আদায় করা যাবে। তাই কার মধ্যে কি নিয়ত ঢুকেছে আল্লাহ ভালো জানে। ওয়াজ তো শেষ, আবার ওয়াজ কিরে পাকলা। ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, এই ওয়াজ শোনেন। কি ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূলকে উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ কোন। এবারে এই ছোট্ট বাচ্চা উনি আবার ভিডিও ম্যান হয়ে গেছে রে। কিরে বা